গুড আফটারনুন, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি দর্শক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আজকে একটু এনার্জি নেই। ভালো আছি তো বললাম, গলা থেকে যে আওয়াজ বেরোবে মানে এটা ভাবতেই পারছি না। ঘরের পরিস্থিতি একদম শোচনীয়। সকালবেলা উঠেছি, উঠে আমার ব্রেকফাস্ট, সিন্টির ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। তখন কটা বাজে? 8:30 9টা হবে। উঠেছি, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে শুয়ে এডিট করছিলাম। করতে করতে আমিও ঘুমিয়ে পড়েছি, সিন্টি এখনো ঘুমোচ্ছে, ঘন্টুও ঘুমোচ্ছে, ও উঠে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘরের পরিস্থিতি এখন কিরকম শোচনীয়। ঘর দুয়ার সব অন্ধকার। রান্নাঘরে দেখো সব ছড়ানো, যেদিকে তাকাবে সেদিকে। এখানে দিদি সব বাসন ধুয়ে রেখে গেছে, মাছ রান্না হয়েছে, তারপর এখানে পড়ে রয়েছে, এগুলো সব মেসি। ওখানে গামলায় বাসন জড়ো করা রয়েছে। আর আজকে তো দিদি আসবে না, কাজে দিদি আসবে না। এই দেখো ডাইনিং এ জিনিস ছড়ানো, দেখালাম কি? ডাইনিং এ জিনিস ছড়ানো, এই সোফায় পুতুলটা রেখে দেওয়া রয়েছে। আর এই ঘরে এখনো জানলাও খুলিনি, কোনো ঘরের জানলা খুলিনি। এগুলো কালকে রাতেই ভাঁজ করে রেখেছি। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। এখন সিনটিকে তুলে বলবো স্নান টান করে নিতে। আমি ফটাফট রান্নাঘরটা পরিষ্কার করে নিই, জানলাটা খুলে দিই। জানলায় কয়েকটা সিনটির জামা কাপড় আছে, ওগুলো আবার ভাঁজ করতে হবে। কাঁচা ধোয়ার আছে না, কি করে যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারছি না। এত মাথা যন্ত্রণা করছে না, কি বলবো। সকাল থেকে উঠেই শরীরটা ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে, কিছু ভালো লাগছে না। এই 5 মিনিট 10 মিনিট করতে করতে ভাবলাম কি এই উঠছি করতে করতে এতটা বেলা, 12:30 বেজে গেছে। এতটা বেলা হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, জামা কাপড় ভাঁজ করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, বাসন পরিষ্কার করতে হবে। আর সিন্টি যদিও একা একা স্নান টান করে না, ওর জামা কাপড় রেডি করতে হবে, বাইরে ধোয়া মোছা, গাছে জল দেবো, প্রচুর কাজ। কখন করবো জানি না, কটায় আজকে কাজ শেষ করতে পারবো জানি না। আবার সন্ধ্যাবেলা আন্টিও আসবে আজকে। জানলাটা খুলতে না খুলতেই মশার উৎপাত। আর বাইরে সুন্দর রোদ ঝলমল করছে, রোদটা কি সুন্দর ঝলমল করছে। আর এই শীতকালে একটু রোদের জন্য মানুষ হাপিত্তেশ করে বসে থাকে, যদিও আমার খুব একটা ভালো লাগে না। আমার কাজ বাজ করে মনে হয় যে কতক্ষণ কম্বলের নিচে গাটা একটু গরম করতে পারবো। অতনও ব্রেকফাস্ট করেই বেরিয়ে এসে আমি বললাম না সকালবেলা উঠেছি, মানে জেগেছিলাম, তারপর হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি 12:35। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর রোজে বকবক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি না পাগলের মতো ঘুরছি, আমি বুঝতে পারছি না কোথা থেকে কাজ শুরু করবো। সিরিয়াসলি উঠে পড়েছো? সে গুড মর্নিং। চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আদরে ছড়াছড়ি। ঠিক আছে রাখি, আমি এটা জানার জন্যই ফোন করলাম। দাও ফোনটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফোনে কি করছে? করো দে ফোনটা। কোনো কুচকন মাসে এবার রান্না করবে। যাও যাও বাবা। আজ এখন 1:35। আমি শুধু বিছানাটা পরিষ্কার করেছি, জানলা থেকে জামা কাপড়গুলো নামালাম, আর রান্নাঘরটা জাস্ট হাত দিয়েছি পরিষ্কার করবো বলে। মা আর মাসি এসছে, মাসির কথা বলেছিল, আমি চমকে উঠেছি। মাসি তো অকেশন ছাড়া আমার বাড়িতে আসেই না, তো আমি বলছি মাসি এসছে। তারপর চা বসালাম। যদিও আমি খুব একটা চা খাই না বাড়িতে, তোমাদেরকে অনেকবার, তোমরা জানো, তোমাদেরকে অনেকবার বলেছি। প্রথমে দুধ চা করলাম, ঘরে দেখি চা পাতা নেই, দুধ চা করার চা পাতাটা নেই। তারপর তো দুধের মধ্যে চা পাতাটা দিয়েছি, দেখি কি কালারই আসছে না, কি হলো ব্যাপারটা। তারপর মনে করলো এটা তো লিকার চা, এটা তো দুধ চা হবে না, কালারই আসবে না। তারপর আবার ওটাকে ফেললাম, ফেলে আবার তোমার লিকার চা করে ওদেরকে দিলাম। তাও লিকার চায় গোজামিন দিয়েছি। মাকে আর মাসিকে বলছিলাম যে আমার বাড়িতে আজকে এলে হুট করে, আর আমার সব হচপচ হয়ে গেছে। লিকার চাটা বাতাসাতেই করেছি, দেখি চিনির কৌটোতে চিনি নেই, কন্টেনারটা ধোয়া, আর চিনির কৌটোই নেই। চিনির কৌটোতে চিনি তো দূরের কথা, চিনির কৌটোটাই খুঁজে পাচ্ছি। তাহলে বাতাসা আছে, বাতাসাটা দিয়ে করে দিই। ওই পুজোর সময় যে ঠাকুরের সামনে সাজিয়ে দিই,
ওই বাতাসাগুলোই থাকে, তুলে রেখে দিই, এই যে কাজে লেগে গেল, কোনো কিছুই ফেলার না। এখন এই যে চায়ের বাসনটা বেরোলো, এটাও ধোবো, আর বাসনগুলো সব ধুয়ে নেবো, তো রেখে দিয়ে লাভ নেই, এঁটো কটা বাড়িতে রেখে দেবো, চোখের সামনে ভালো লাগবে না। চলো এবার কাজগুলো করি, মাকে এবার একটা ফোন করি, ফোন করতে করতে কাজটা কমপ্লিট করি। চোখ মুখের কি অবস্থা, কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো ডাস্টিং করবো, বাজছে এখন 3:10, ডাস্টিং করা বাকি রয়েছে, আর ঘর মোছা স্নান করা সব বাকি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গাছে জল দিয়ে, জামা কাপড় ভাঁজ করে, জানলাটাও বন্ধ করে দিয়ে কিছু জামা কাপড় এখন এখানে রেখে দিলাম, আর ইচ্ছা করছে না, সিন্ডিগুলো এখানে ঢুকিয়ে রেখেছি। আর আমার শাশুড়ি মা, তারপর মাসি শাশুড়ি এসেছিল কালকে, সিন্টি গিয়েছিল, তো ওর কাকার কাছে কালকে চকলেট চেয়েছে, আমি আবার এই ঘরে ঢুকলাম কেন, তো এই কেকটা মা দিয়ে গেল। আর আমার শাশুড়ি মা প্রত্যেক বছর ক্রিসমাসে কেক দিয়ে যাবে, এটা কখনো মিস হয় না, এত বছর, সিন্টি 7 বছর ধরে এটা পালন করে যাচ্ছে। আর কালকে মেলায় গেছিলাম, মেলা থেকে না 4টে গ্লাস এনেছি, এটা তোমাদেরকে দেখিয়ে রেখে দিই, তোমাদেরকে দেখাবো বলেই রাখিনি। আর অরেঞ্জ দিয়ে গেছে, আর পুচু মাসি এসেছিল, পুচু মাসি ওই যে চকলেট চেয়েছিল বললাম। এই চকলেটটা কি করেছিস সিন্টি? আই সিন্টি, চকলেটটা কি করলি? পুচু মাসি যে চকলেটটা দিয়েছে, পুচু মাসি যে চকলেটটা দিয়েছে কি করে? কোথায় আমি দেখলাম না তো, কই রেখেছি? ও খুলে খেয়ে নিয়েছে, ওই জন্যই কোথায় গেল। চলো তোমাদের গ্লাস দুটো দেখিয়ে তারপর আমি ডাস্টিং করি। এই দেখো, এটা শেপটা না অনেকটা ফ্লাওয়ার রোজের মতো, আর এই একটা, দুটো গ্লাসে দুটো করে নিয়ে এসেছি, 2 রকমের 2টো। কালকে আবার এই কাগজপত্রে পেঁচিয়ে দিয়েছে, এগুলো আবার ফেলার সমস্যা। ভালো হয়েছে গ্লাসগুলো, আমার খুব পছন্দ হয়েছে বলেই এনেছি, যদিও কি সুন্দর না শেপটা, তার থেকেও বেশি পছন্দ হয়েছে এই গ্লাসটা। কমপ্লিট, সরে আসো, জল দিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, এর মধ্যে আছে বক ফুলের বড়া, আর রয়েছে পটল ভাজা, এখানে হচ্ছে গোবর চিকেন, আর রয়েছে মাছের ঝোল, হাতাটাই দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে না, এই যে মাছের ঝোল, বড্ড তেল দিয়ে দিয়েছে দিদি আজকে। আবার মাও পাঠিয়েছে মাছের ঝোল, তড়কা, কত খাবার আজকে। পটল ভাজা খাচ্ছ? গুড গার্ল, সব খেতে হয় মা, ভেজিটেবল। আন্টি সব হোমওয়ার্ক কমপ্লিট করেছো? ভেরি গুড, খেয়ে নাও। ও মাম্মা, তুমি উঠবে না? তোমার মাথা যন্ত্রণা কমেনি? একটু পরে উঠছি বাবা, কমেছে, একটু পরে উঠছে, এখনো এই পাশটা ব্যথা করছে। দাঁড়া আমি টিপে দিচ্ছি। আচ্ছা তুমি আসো। গুড ইভিনিং, বাজে এখন 8:15, চোখ মুখ দেখো কি অবস্থা, এত মাথা যন্ত্রণা করছে না, সেই দুপুর থেকে চেষ্টা করছি যে ঘুমোনো, দুপুর না বিকেল হয়ে গেছে, আজকে 4:30 সময় স্নান টান করে শুয়েছি, উঠলাম অনেক লেটে, তারপর বাসন টাসন ধোয়ার ছিল, সব বাসনপত্র আমি নিজেই ধুয়ে রেখেছি, যে বললাম তোমাদেরকে এঁঠো বাসন আমি না ছড়িয়ে রাখবো, তার থেকে ধুয়ে নি বাবা, তাও রেখে দিয়েছি, 2টো দুধের হাঁড়ি, তারপর একটা বাটি ছিল, সেটা আর ইচ্ছা করছিল না ধুতে, ওই জন্য ওগুলো রেখে দিয়েছি। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার বাসন টাসন, এখন বাসন জমা হয়েছে। অতনু এই দুপুরবেলা একটা কেক নিয়ে এসছে, এনে আমাকে বলছে এটা কাটো, আমি এখন আমার একটুও ভালো লাগছে না। আমার শাশুড়ি মা যে কেকটা দিয়ে গেছিলো, ওই কেকটা কেটে খেয়েছি, খুব টেস্টি ছিল। আমার না এরকম লোকাল দোকান থেকে যে কেকগুলো পাওয়া যায় ওগুলো খেতে আমার খুব ভালো লাগে, সিন্টিরও খুব ভালো লাগে। আমি দেখেছি আমার যেগুলো ভালো লাগে সেগুলো সিন্টিরও খুব ভালো লাগে। তো এত মাথা যন্ত্রণা করছে যে দুপুরবেলা বিকাল থেকে শোয়ার ঘুমানোর চেষ্টা করলাম, হলো না, তো এখন ভাবছি একটু চা করে খাবো।
তো তারপর ভাবলাম একটু কফি খাবো, কত কিছু ভেবে যাচ্ছে, কিন্তু গিয়ে যে করব সেই এনার্জিটা আর পাচ্ছি না। মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি লাইটটা অফ করে। সিনটি তো উঠলো একটু আগে, ওর আন্টির আসার কথা ছিল, তারপরে আর আন্টিকে বারণ করে দিলাম, আজকে অতনো দোকান খোলেনি, ও একটু বেরিয়েছে, ওর পার্সোনাল কিছু কাজ আছে সেই জন্য। তারপর বলছে রাত্রেবেলা আবার পার্ক স্ট্রিট নিয়ে যাবে। আমার তো এই শরীরের কন্ডিশন, মানে মাথার কন্ডিশন, শরীরের না মাথার অবস্থা খুব, এই দুটো সাইড মনে হচ্ছে কেউ, পার্ক স্ট্রিট একটা জায়গার নাম, আর হ্যামার দিয়ে কেউ মারছে। কালকে তো তুই গেলি, ও ঘুমিয়েই গেল। কালকে না পারলাম কারোর সাথে একটা ছবি তুলতে, ঘন্টুকে নিয়ে গেলাম, যে ও এই ফার্স্ট ইয়ার ও আমাদের সঙ্গে গেল, মানে ও প্রথম বছর, তো আমাদের সঙ্গে লাইটিং, মানে গাড়িদের কাজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লাইটিংয়ে দেখে গেল বাবু। তারপর ভাবলাম তো ছবি তুলবো, মানে গাড়ি দাঁড়াতেই দেয়নি আর ছবি তোলা, মারা শুধু বসলো গেল আবার চলে আসলো, এরকম একটা ব্যাপার। এখন যাই চোখে মুখে একটু জল দিই, তোমাদেরকে দেখাচ্ছি কেকটা। আর বড় সাইজের কেক নিয়ে এসছে, ওখান থেকে একটু কেটে মাকে পাঠিয়ে দেবো। আমার ওই বাড়িতে একটু নিয়ে যাব, ওই বাড়িতে নিয়ে যাব বলি, কিন্তু ওরা কেউ না খাওয়া দাওয়ার দিক থেকে কেউই নেই, না আমার শ্বশুর না আমার শাশুড়ি, কেউই খাওয়া দাওয়ার দিক থেকে নেই। আমার বাড়িতে আসলেও এইটুকুটুকু পাখির মতো খায়, কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলেও পাখির মতো খায়, আর তোমার কোথাও বাড়িতেও নিজেরা ওরকম খায়। আর আমার মা হচ্ছে একটুখানি খেতে ভালোবাসে, যেহেতু রোগে ভর্তি, সুগারের পেশেন্ট, ওই জন্য আরো খেতে ভালোবাসে। তাও মানে এখন তো খাওয়ার পরিমাণ অনেক কমে গেছে, আগে মা ভালোই খেতে ভালোবাসতো। এখন তো আমি বকে বকে বেশি খেলে পরে, এই বেশি আলু খাচ্ছ, এই বেশিটা খাচ্ছ মা, তুমি একটু কন্ট্রোল করো, এই বকে বকে একটুখানি কমেছে। নাহলে আমার মা বরাবরই মিষ্টি কি ভালো খায়, মানে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, তারপর কেক, এগুলো খুব ভালো খায়। এখন ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে। মাম, তোর জন্য গিফট আছে ক্রিসমাসে। আজকে কি বলতো, ক্রিসমাস ডে। তুইও রেড, আমিও রেড, দুজন একদম ম্যাচিং করে পড়েছি। তুমি হোয়াইট, আমি হোয়াইট। ওরে বাবা রে, ওই যে গিফট আছে ওতে, নিয়ে আয়, দৌড়ে দৌড়ে যা। আমি দুপুরবেলা শোয়ার আগে, আবার দুপুরবেলা বিকেলবেলা শোয়ার আগে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আমার রিমুভারটা শেষ হয়ে গেছে, ওই জন্য এই কালার বারের রিমুভারটা আমি এখন ইউজ করছি রিসেন্ট, আমার খুব ভালো লাগছে এইটা। আর সিনটির হচ্ছে, এটা হচ্ছে গিফট, যেটা তোমার খুব পছন্দ, তুমি খুব ভালোবাসো না? কি যে পাগলামি চাবির রিং এর প্রতি। কি এটা? অক্টোপাস। ইয়েস, পছন্দ হয়েছে। নিচে কালারটা দেখ, পার্পল, ফেভারিট, তাই না? আর পাপা যে কেকটা নিয়ে এসে দৌড়ে গিয়ে নিয়ে আয়, আমি তো তখন ভালো করে একটু দেখিয়ে দিই। বাবা, এই দেখো, ভারী। এটার কালার কি? পার্পল। এই যে লাইট ব্লু, রয়্যাল ফ্রুট কেক, এটা মিয়ামোড়ে থেকে, হ্যাঁ মিয়ামোড়ে থেকেই এনেছে। আমি মিয়ামোড়ে আর মন জিনিসের মধ্যে না গুলিয়ে ফেলি। চলো এটা আবার দেখি কেকটা কেমন। কাঁচি লাগবে, সরি ছুরি লাগবে, কাঁচি না। নিয়ে আয়। কেকটা দেখে ওকে যখন আমি প্রশ্ন করলাম যে এত বড় একটা কেক আনার কোনো দরকার ছিল, তুমি এমনি নর্মালি এটা কেক, বলে কি তোমার তো সব কিছু বড় বড় পছন্দ আছে। বড় বড় পছন্দ মানে কি কেকটাও বড় পছন্দ? কোনো মানে হয়? ছবিটাতে দেখাচ্ছে একদম ড্রাই ফ্রুটসে, তুই পারবি না, আমি নিয়ে আসছি, ড্রাই ফ্রুটে ভর্তি। এবার কেকটা খুলে দেখা যাবে কত কি ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে। দেখ ছুরিটাও একদম ম্যাচিং হয়ে গেছে। আর সেটা কি সুন্দর না বাবা বল? এটা আমি অনলাইনে নিয়েছিলাম, দেখ খোলার আগেই পড়ে গেল। এবার আবার মুদি খাই। দেখো ড্রাই ফ্রুটে ভর্তি আছে, যেমনটা ছবিতে আছে তেমনটাই কেকে আছে। এখন দেখা যাক খেতে কেমন। খেতে তো অবভিয়াসলি ভালো হবেই, টেস্ট করে দেখা যাক। দেখ থালার সাইজের কেকটা পুরো।
আমি আর খুলবো না, পুরোটা খুলবো না। প্রচুর ড্রাই ফ্রুট রয়েছে, খাও। না কেক খাও। এটা বলার জন্য কাকুকে ফোন করছিলাম, কিন্তু কাকু ফোন ধরেনি। নে বন্ধ কর টিভিটা। কে এসেছে দেখো, এখন কটা বাজে দেখো। আজকে তাড়াতাড়ি চলে এসছো অফিস থেকে? হ্যাঁ, অফিস থেকে 9টার সময় বন্ধ করে দিয়েছে তো। ভালো করে রতন কাকু কোথায় যাবে তাই বন্ধ খাও। করেছে। বললাম দুবাই দিয়ে আসো। না না, চল বাবা, ঠান্ডা লাগছে বাইরে। হ্যাঁ বাইরে এখন দেখছি ঠান্ডা লাগে। তুমি কিছু গায়ে দিয়ে আসো, চাদর দেবো? না দিয়ে দেবে? না না, আমার শরীরে। তাহলে টাটা। হ্যাঁ শোনা, একটা হাঁটি দিলাম না তো। ওই দেখ আবার রিটার্ন, মুখ বাড়িয়ে আছে। টাটা। বাজে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, ডিনার কমপ্লিট। মা এসেছিল, মায়ের সঙ্গে গল্প করতে করতে ডিনার করে নিয়েছে আমি আর সিন্টি। অতনু তারপর করলো। অতনু যে কেকটা নিয়ে এসছে, এত মিষ্টি প্রচন্ড গা গোলাচ্ছে। আজকে ইচ্ছা ছিল রাত্রেবেলা একটু পার্ক স্ট্রিট যাবো, তোমাদের বললাম, কিন্তু এত মাথা যন্ত্রণা করছে এখনো পর্যন্ত, আমার দুদিক ব্যথা করছে, ভালো লাগছে না। সিন্টি ঘুমিয়ে পড়েছে, আমি ভাবলাম ব্লগটা এবার এন্ড করি। মা হঠাৎই সারপ্রাইজ দিতে চলে এসছে। প্রথমে বললো কি সিন্টির জন্য একটা কেক কিনেছে, একটুখানি অতনুকে দুবাইকে বলি সেটু যাওয়ার সময় নিয়ে যেতাম। দোকানই তো খুলেনি আজকে বিকালবেলা অফ রেখেছে। ওর নিজস্ব কোনো কাজ ছিল, কিছু কাজ ছিল যেগুলো ঘরে বসে বসে করলো, আর কিছুটা বাইরে ছিল সেটা করে এসছে। তারপর কিছু বললো না, ফোনটা রেখে দিয়েছে। আর আমার মাথা যন্ত্রণা করছিল, আমি বেশি কথা বলতে পারি। তারপর দেখি চলে এসছে, এসে গেটের বাইরে থেকে দিয়ে চলে যাচ্ছে। তারপর আমি আওয়াজ পেয়েছি, গিয়ে দেখি অতনু মানে বোঝেনি, ও নিয়ে নিয়েছে, ও কাজ করছিল, ওটাই মাথায় ঘুরছিল, গেট খোলেনি, ও বাইরে থেকে দিয়ে চলে যাচ্ছে। আমি গিয়েছি, তারপর আমি যাওয়ার থেকেও সিন্টি দৌড়ে গিয়ে মাকে টেনে নিয়ে আসলো। তারপর কিছুক্ষণ গল্প করলো, একটু কেক দিলাম, খাওয়া দাওয়া করলো, মায়ের সঙ্গে গল্প করলাম। তারপর মা চলে গেল, একাই চলে গেল। অতনু বললো দিয়ে আসবে, বললো না দিয়ে আসতে হবে না, একাই চলে গেছে। ব্যাস এই তো, এখন অতনু ডিনার করলো আর এখন শুয়ে পড়বো। আজকে আমি স্কিন কেয়ারও কিছু করবো না, কিচ্ছু ভালো লাগছে না, চুপচাপ শুয়ে পড়বো। দেখবে মাথা যন্ত্রণা করলো না, সেইটার থেকে খারাপ কিছু আর হতে পারে না। আর আমার তো বিশেষ করে যতক্ষণ প্রপার ঘুমাবে ততক্ষণে মাথা যন্ত্রণা করতে থাকবে। এখন আর ব্লগও এডিট করবো না, আর কি বলে টিভিও দেখবো না, শুয়ে পড়বো। চলো আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকে ব্লগে কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।